বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগে আপনাদের যে হিস্ট্রি এসএসসি পেপারটা রয়েছে, আপনাদের হিস্ট্রি এসএসসি যে ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য ৫টা ২ নম্বরের প্রশ্ন লিখতে হয়, সেই ৫টা প্রশ্নের ওপরে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ২ নম্বরের ৩০টি প্রশ্ন সাজিয়ে দেব। এই ৩০টি প্রশ্ন আপনারা ভালো করে পড়লেই আপনাদের যে ৫টা ২ নম্বরের প্রশ্ন লিখতে হবে, ওই প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তো অবশ্যই বন্ধুরা, আপনারা এই যে আপনাদের ৩০টা প্রশ্ন আপনাদেরকে দেখাবো, এই ৩০টা প্রশ্ন অবশ্যই খাতার মধ্যে লিখে আপনারা ভালো করে বুঝে পড়বেন। এর মধ্যেই আপনারা যে ৫টা প্রশ্ন আপনাদেরকে লিখতে হবে, এর মধ্যেই পেয়ে যাবেন। তো এখানটা একটু খেয়াল করুন, যে প্রশ্নগুলোতে টার চিহ্ন দিয়েছি ওই প্রশ্নগুলোই আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন। যে প্রশ্নগুলোতে টার চিহ্ন দিয়েছি ওই প্রশ্নগুলোই খাতার মধ্যে লিখে পড়বেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে ভিডিওটা তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং অল নোটিফিকেশনের উপর ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে কি হবে, যখনই আমি এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেব, আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন। তো অবশ্যই বন্ধুরা, এই যে 30টা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই খাতার মধ্যে লিখে ভালো করে পড়বেন। এর মধ্যেই আপনাদের 5টা প্রশ্ন আসবে এবং এই 30টি প্রশ্নের মধ্যেই আপনাদের যে 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 5টা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, যে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, এই 30টা প্রশ্নের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এই 30টা প্রশ্নের মধ্যেই আছে। তো যতটুকু পড়বেন বন্ধুরা, ভালো করে বুঝে পড়বেন, ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন। এই 30টি প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে, একটা বাদ দেওয়া যাবে না। এই 30টি প্রশ্নই আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে 30টা প্রশ্ন বন্ধুরা আপনাদেরকে দিয়েছি, এই 30টি প্রশ্ন আমরা খাতার মধ্যে প্রথমে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা 10টা 10টা করে প্রশ্ন পড়বেন। 10টা করে প্রশ্ন পড়বেন। সবগুলো একবারে পড়তে যাবেন না। সবগুলো একবারে পড়তে গেলে হয়তো মনে রাখতে পারবেন না, আপনাদের প্রেশার হবে, জোর হবে, সব মনে রাখতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো 10টা করে প্রশ্ন পড়বেন। 3 দিন ধরে এই 30টা প্রশ্ন পড়বেন। এই 30টা প্রশ্নই আপনারা ভালো করে বুঝে প্র্যাকটিস করবেন, এর মধ্যেই পেয়ে যাবেন। আর এই সালগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কেননা আপনাদের সালভিত্তিক প্রশ্ন আসে। আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখবেন যে পশ্চিমবঙ্গে মহারাজখানা কত সালে স্থাপিত হয়েছিল, গড়ে উঠেছিল, দেখবেন এভাবে সালভিত্তিকও কিন্তু আমাদের প্রশ্ন দেয়। তাই বলবো এই সালগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগে যে কম্পালসারি ইংলিশ সাবজেক্টে রয়েছে, আপনারা জানেন যে আপনাদের এমসিকিউ টাইপের পরীক্ষাটা হবে, ওএমআর শিটে পরীক্ষাটা দিতে হবে। তো ওএমআর শিট কেমন জিনিস বন্ধুরা, আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন আপনাদেরকে আপনাদের
যেনারা দায়িত্বে থাকবে পরীক্ষার হলে, আপনাদের হোম সেন্টারে নিজস্ব কলেজে পরীক্ষাটা হবে, ওনারা দেখিয়ে দেবেন। তো আপনাদের যে এমসিকিউ টাইপের বই কিনতে পাওয়া যায় না, আপনারা দোকান থেকে এটা জানেন। তো কোন টপিকগুলো বেশি পড়তে হবে এবং কোন উদাহরণগুলোর উপর একটু জোর দিতে হবে, সেভাবেই আপনাদের প্রশ্নগুলো শর্ট টাইপের প্রশ্নগুলো আসে। তার উপর ভিত্তি করেই আপনাদের একটু কম্পালসারি ইংলিশটা নিয়ে এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ওইভাবে ঠিক ইংলিশটি পড়বেন, ভালো করে বুঝে পড়বেন, তাহলে কিন্তু আমরা এমসিকিউ টাইপেরগুলো প্রশ্নগুলো আপনারা লিখতে পারবেন। আপনাদের যে সিমাইল, মেটাফর, এই যে প্রশ্নগুলো রয়েছে, এর উপর আলোচনা করার চেষ্টা করব, এর পরবর্তী ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে ভিডিওটা তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং বেল বাটনের উপর ক্লিক করে অল নোটিফিকেশনের উপর ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। এবং আপনাদের বন্ধুরাও যদি এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই সাজেশনগুলো পাওয়ার সুযোগ করে দিন।